brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সমর্থন দিয়েই মন্ত্রক নিয়ে চাপ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর। সূত্রের খবর, স্পিকার পদের দাবিতে অনর টিডিপি। সড়ক পরিবহন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন একাধিক মন্ত্রক নিয়ে রীতিমতন দর কষাকষি হতে পারে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। এ তো 2014 আগের ছবি। দেখো, গতবার 16টি আসন পেয়েছিলেন নীতিশ কুমার। সেই সময় তিনি মাত্র একটি মন্ত্রক পেয়েছিলেন। গত 2019-এর পর থেকে চন্দ্রবাবু নাইডু বারবার করে শুধু মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু তাকে ওয়েট করিয়ে রাখা হয়েছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। ফলত এখন যে তারা সুযোগের সদ্ব্যবহার করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। আপাতভাবে সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, চন্দ্রবাবু নাইডু তিনি যেমন স্পিকার পদের দাবিতে অনড়, তার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ 8টি মন্ত্রক দাবি করছেন। তার মধ্যে সবথেকে প্রথমে রয়েছে নীতিন গডকরি সড়ক পরিবহন মন্ত্রক, অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পদ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন মন্ত্রকে ক্যাবিনেট মন্ত্রকের দাবি করছে টিডিপি। এবং তার পাশাপাশি টিডিপি জেনারেল সেক্রেটারি তথা চন্দ্রবাবু নাইডুর পুত্র নারা লোকেশকে গুরুত্বপূর্ণ মন্ত্রক দিতে হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। নীতিশ কুমার তিনিও পাল্টা রেল মন্ত্রক, জলশক্তি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি করেছেন। এবং নীতিন গডকরি পরিবহন মন্ত্রকের দিকে নজর রয়েছে নীতিশ কুমারের। এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, একনাথ সিংহ শিবসেনা তাদের হাতে 7 জন সাংসদ রয়েছে। তা নিয়ে তারা 3 জন ক্যাবিনেট মন্ত্রী এবং 2 জন রাষ্ট্রমন্ত্রীর পদ চাইছেন। রামবিলাস পাসওয়ানের হাতে এককালে যে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ছিল, সেই বাবার পদ চাইছেন চিরাগ পাসওয়ান। কৃষি মন্ত্রক চাইছে জেডিএস এবং আরএলডি, তারাও পূর্ণ মন্ত্রকের দাবি করছে। ফলত এই মুহূর্তে বিজেপি যথেষ্ট চাপে। জ্যোতির্ময়, শরিক নির্ভর একটা সরকার, সেখানে স্পিকার পদ, এটা কি বিজেপি সহজে হাতছাড়া করতে চাইবে? কখনোই নয়। তার কারণ, জোট সরকার চালানোর ক্ষেত্রে শরিকদের সমর্থন যে কোনো সময় সরকারের স্থায়িত্বের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। যে কোনো সময় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে পারে এবং সেই অনাস্থা প্রস্তাব যদি আসে তাহলে কিন্তু স্পিকারের পদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর সেই স্পিকারের পদ যদি শরিকদের হাতে থাকে তাহলে বিজেপি যে কোনো সময় চাপে পড়বে। ফলত স্পিকার পদে কোনোভাবে বিজেপি এই মুহূর্তে কম্প্রোমাইজ করতে চাইছে না, কিন্তু টিডিপি তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অনার যে স্পিকার পদ তাদের চাই। ফলত সংঘাতের কিন্তু যথেষ্ট প্রশস্ত রাস্তা রয়েছে। বেশ জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। লোকসভা ভোটের ফলাফলে হতাশ এনসিপি নেতা অজিত পাওয়ার। এনডিএ বৈঠকে গড়হাজির মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। অজিত গোষ্ঠীর একাধিক নেতা শরদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।